আমরা 14 গোষ্ঠী মিলে চলে গেছিলাম পিকনিকে, আর সেখানে গিয়ে তো উড়াধুরা মজা করছি। বাচ্চাদের দোলনা, স্লিপ যেটা পেরেছি সেটা চড়েছি। পিকনিকে গিয়ে কি কি কাউতালি করলাম ভিডিওটা দেখতে হলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আমাদের পাড়ার থেকে প্রত্যেক বছরই পিকনিক ট্যুর ছাড়ে, আর প্রত্যেক বছরই আমরা এরকম ঝাঁকানাকা মজা করি। সকালবেলা ঝাঁকানাকা সাজ দিয়ে চলে গেছিলাম মাঠে, কারণ মাঠে অলরেডি বাস অনেকক্ষণ আগে চলে এসেছে। অন্যদিন আমি ঘুম থেকে 10টার সময় উঠি, কিন্তু আজকে যেহেতু পিকনিকে যাবো তাই জন্য সকাল 7টার সময় উঠে পড়ছি। আর ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে আমি আর মোটামা চলে এসেছিলাম সিট বুক করার জন্য। হয়তো জানলার ধারে ভালো সিটটা তো হাতছাড়া হয়ে যাবে না। এইদিকে তাড়াহুড়োয় আসার জন্য তো আমি নখে নেল পালিশই পরিনি, তাই বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখে রং করতে শুরু করে দিয়েছি। এতদিন ধরে যে এত শীত গেল, শীতলতম দিন গেল, আমি একটা দিনও স্নান করা বন্ধ করিনি। শ্যাম্পু সাবান সব দিয়েছি শীতলতম দিনেও, কিন্তু আজকে ভাই সকালে উঠে আমার এত ঠান্ডা লাগছিল আমি আজকে স্নানই করিনি। তাই জন্য আজকে সারাদিন আমার গায়ের মধ্যে খোলস উঠছিল। ছোটবেলা থেকেই দাদার সাথে আমার এই জানলার ধারে বসা নিয়ে বিশাল কাউরামি লাগে, ওই জন্য ও আলাদা জানলার ধারে বসেছে বাবার সাথে, আমি জানলার ধারে বসেছি মায়ের সাথে। আর এইদিকে আমার শরীরের মধ্যে এমন পরিমাণে তেল, আমি এই ঠান্ডার মধ্যে সোয়েটার টুপি না পরে জানলার খুলে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। যেহেতু গ্রাম সাইডের দিকে পিকনিক, ধুলো তো রাস্তায় ভর্তি, এদিকে মেকআপ করতে করতে এসেছি। বাস থেকে নেমে কিছুটা হাঁটতে হয়েছে। এদিকে আমার শরীরে এমন পরিমাণে কুরকুরানি, আমি খালি পেটে চিপস খাচ্ছি। ছোটবেলা থেকে আমি মনে করি চিপস আমার জীবনের প্রথম গুরুত্বপূর্ণ খাবার, জন্য চেহারাটার এই অবস্থা, শুটকি বেড়ে রয়েছে এখনো। লোকে দেখে ভাবে আমার 17-18 বছর বয়স, এদিকে যা দিনে দিনে আমি আদ্দামড়ি হচ্ছে সেটা কেউ জানে না। যাই হোক, পিকনিক স্পটে পৌঁছে গেছি। সেখানে গিয়ে একটা গোলু মলু কিউটি একটা বাচ্চাকে দেখতে পেয়ে ওকে তো আমি কোলে না নিয়ে পারলামই না। ওকে চটকে মোটকে আলু ভাতে করে দিয়ে আমি আর মোটাম্মা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। ও মা, আমি ভাবলাম এই খাঁচার মধ্যে হয়তো বাঘ সিংহ থাকবে, ও মা গিয়ে দেখি মুরগি আর হাঁস রেখে দিয়েছে। এই দেখার জন্য নাকি আমি ছুটে ছুটে ওইখানে গেছি। একটু পরেই তো পকোড়া চিকেন এইসব খাবো, এখন মুরগি দেখে কোনো লাভ আছে? জীবনে কত মুরগি যে খেয়ে নিলাম, এখন কি দিনকাল পড়লো আমাকে খাঁচার ভিতরে মুরগি দেখতে হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, মোটামা যে চুড়িদারটা পরেছে ওটা কিন্তু মোটামারই চুড়িদার। মোটামার আমি সেম চুড়িদার কিনেছি, তোমরা আবার ভেবো না যেন মা মেয়ে একটা চুড়িদারই ভাগ করে পড়ছে। আমার আর মোটামার বেশ কিছু চুড়িদার আছে, আমরা সেম চুড়িদার কিনি। যাই হোক, এই ভাঙাচোরা ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, যদি একবার ঢুকে যাই। এই পার্কে এত সুন্দর সুন্দর রাইড আর এত সুন্দর সুন্দর জিনিস, মানে দেখে শেষ করতে পারবো না, কিন্তু পার্কটা খুব ছোট। এই পার্কটার নাম হলো অ্যামেজিং পার্ক। প্রথমে আসার সময় ভাবলাম যে গ্রামের মধ্যে দিয়ে কোথায় পিকনিক করবে এরা, তারপরে দেখছি গ্রামের ভিতরে একটা পার্ক রয়েছে। পার্ক প্লাস পিকনিক স্পট। ঘোরার জায়গা খুব কম হলেও কিন্তু এখানে চড়ার অনেক কিছু রয়েছে, সে দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি। এইখানে যা যা চড়ার জিনিস ছিল আমি সব চড়েছি। বাচ্চাদের সাথে সাথে আমিও যেন ছোট হয়ে গেছি। কি আর করবো, চেহারাটাই শুধু বড় হয়েছে, মনটা এখনো সেই বাচ্চাদের মতোই। আমি এই চড়ার জিনিসগুলো দেখে যে কি আনন্দ পাইছি তোমরা নিজেরাই দেখো। আমার মতো কেউ কোনো বড়রা এইসব জিনিস চড়ছে না, আমি গিয়ে ওখানে লাপাতাপি শুরু করে দিছি। আমি না ভীষণ ঘুরতে ভালোবাসি, আর তার সাথে যদি এরকম সুন্দর সুন্দর চড়ার জিনিস থাকে, স্লিপ দোলনা, তাহলে তো কোনো কথাই হবে না। ওখানে এত চড়ার জিনিস ছিল যে চড়ে শেষই করতে পারছিলাম না। আমার মন খারাপ হলে আমার কোনো গিফট ফিফট চাই না, আমাকে শুধু পার্কে নিয়ে এসে ছেড়ে দাও, ব্যাস আমি এটা সেটা চড়ে মন একদম ভালো করে দেবো। প্রত্যেকটা জিনিস আমি একবার দুবার করে চড়েছি, আর মা এদিকে ভিডিও করছে। বাঘ, সিংহ, জিরাফ, হাতি সব রকমের স্লিপ ছিল, আর আমি সব রকমের স্লিপই চড়েছি। আমার স্লিপ চড়তে ভীষণ ভালো লাগে। আমার বয়স যখন 70-80 হয়ে যাবে আমি তখনও স্লিপ চড়বো। তাতে কে কি ভাবলো আর কে কি বললো আমার তাতে কোনো যায় আসে না। আমি ভাই আনন্দ করতে ভীষণ ভালোবাসি। একটা কথা কি জানো তো, তুমি যখন হাসি খুশি থাকবে তখন অনেক মানুষের ফাটবে, কিন্তু তুমি যখন মন খারাপ করে বসে থাকবে তখন অনেকে বলবে কিরে মন খারাপ করিস না, সবকিছু ভালো হয়ে যাবে, ভালো হয়ে থাক। কিন্তু যখন ভালো হয়ে থাকবে, হাসি খুশি থাকবে, তখন মনে মনে বলবে বাবা যেন ফুর্তিতে আর ধরছে না। ওপরে ওপরে সবাই ভালো দেখাবে, কিন্তু তুমি যখন দুঃখে থাকবে তখন ওদের মনে যে কি আনন্দ হয় তুমি ধারণা করতে পারবে না। যতই তুমি বন্ধু বান্ধব বা আশেপাশের মানুষকে ভালো ভাবো, কিন্তু তোমার মা ছাড়া কেউ তোমার পাশে থাকবে না। দরকারের সময় সবাই খোঁজ করবে, আর দরকার ফুরিয়ে গেলে কেউ তোমার খোঁজও নেবে না। তাই কে কি ভাবলো কে কি বললো সেসব না ভেবে নিজের যেটা ভালো লাগে সেটা করো। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, চলে এসি আবার নিজের টপিকে। এইদিকে দেখো কিছু কিছু মেয়ে হিল পরেও কি সুন্দর হাঁটে, আর আমি তো স্লিপার বুট এইসব পরেও সোজা রাস্তাতে ধুমধাম হোঁচট খাই। আমার মা তো বলে আমি নাকি চোখ কপালে তুলে হাঁটি। যাই হোক, মেলায় গিয়ে তো অনেক জলপরি দেখেছো, এখন এখানে দেখো কত বড় জলপরি। জলপরির মাথায়, পেটে, লেজে সব জায়গায় উঠে আমি ছবি তুলেছি। তখন আমি ছবি তুলি না, তখন একদমই তুলি না, কিন্তু যখন আমার ফটোতে আমাকে ভালো লাগে, যদি একবার সুন্দর লাগে আমার ছবিতে,
ওই ফটো যে আমি কত ফটো তুলবো, ফটো তুলতে তুলতে ফটোই হয়ে যাব। আর ফটো ভিডিও ভালো আসলে প্রত্যেকটা জায়গায় আমার ফটো ভিডিও তুলে দেওয়া চাই। আর ওই ছবি আর ভিডিও টানা 1 মাস ধরে চলতে থাকে। মানুষজন না দেখেও বিরক্ত হয়ে যায়, কিন্তু কি করব, এত ফটো ভিডিও তুলে রেখেছি, সেগুলো তো পোস্ট করতে হবে। এইদিকে আমি আর মোটা মা ঘুরে বেড়াচ্ছি, ফটো তুলে বেড়াচ্ছি, এদিকে দাদার তো খোঁজ পাওয়া যাচ্ছে না। ও মা, ওদিকে দেখি ও চিপস খেতে খেতে আসছে একা একা। অর্ধেক চিপস সাওয়ার করা হয়ে গেছে, এদিকে লাস্টে কয়েকটা পড়ে আছে, বলি দে, ও নিজেরটা খেয়ে আমাকে দিচ্ছে। চিপস দেখেছি, চিপস তো আমি ভীষণ ভালোবাসি, আর চিপসে তো আমি হাত মারবই। আমার সামনে কেউ একা একা চিপস খাবে আমাকে না দিয়ে, সেটা হতেই পারে না। সেই চিপস যদি আমায় কেউ না দেয়, আমি তো রাম রাবণের যুদ্ধ বাধায় দেবো। এই মুহূর্তে আমি আর মোটামা দাদাকে পেয়ে গেছি, এখন ফটো আর ভিডিওর ঝড় বয়ে দেবো পুরো। ঐতিহাসিক গুহা কি দেখ কি করে, আমরা এখন মুদ্রা খুঁজতে যাচ্ছি, সন্ধানে সন্ধানে। ওয়াও, কালো করে আসছে না তো? না, খুব সুন্দর আসছে ভিডিওটা, দারুণ আসছে ভিডিওটা। হ্যাঁ, সব সিমেন্ট। যাও তুমি যাও, তুমি যাও। সুন্দর গুহা, হেভি হেভি লাগছে। প্যান্ডেল ভালো বানায় আমাদের। আমার প্যান্ডেলের থেকে ভালো বানায়। হাত দেবেন না, হাত দেবেন না। হাত দেবেন না, হাত দেবেন না। দাদা আমাদের ফটোগ্রাফার হিসেবে গেছিল, আমি আর মোটামা ওরে দিয়ে এত ফটো তুলাইছি। আর এখানে ফটোগুলো দারুণ দারুণ আসছিল, আলোর এফেক্টটা এত সুন্দর পড়ছিল যে ফটোগুলো দারুণ আসছিল। আর দাদার ক্যামেরাটাও যেহেতু সেরা, তাই ফটোগুলো হেভি উঠছিল। যাই হোক, এদিকে সকালে টিফিনও রেডি হয়ে গেছে, আর আজকের টিফিনে ছিল লুচি আর আলুর তরকারি। আমি 3-4টের বেশি লুচি খেতে পারি না, কিন্তু তাও আমি 3টে লুচি খেয়েছি। আর এদিকে মোটা মায়ের তো গালে ব্যথা ছিল, মোটা মা খেতেই পাচ্ছে না, তাও আস্তে আস্তে খেয়েছে। পিকনিকে এসে যদি খেতে না পারে তাহলে কি জ্বালা যন্ত্রণা হয় একবার ভাবো তো। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার সেই গোলুমলু পুচকেটাকে একটুকুনি নিয়েছিলাম। ও সবার কোলে যাবে, কিন্তু ওর দাবি হলো ওর পরিবারের লোককে ওর সামনে থাকা চাই, তাহলেই ও সবার কোলে যাবে, নয়তো কারোর কোলে যাবে না। তারপর আমরা 3জনে চলে গেছিলাম আবার একটু ঘুরতে। মোটামা এখানে হয়ে গেছে মডেল, আর দাদা হয়ে গেছে ফটোগ্রাফার। মোটামা আর আমি দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসি, দুজনে ঘুরতে ছেড়ে দিলে আমরা সারা দুনিয়া টাউটার করে বেড়াবো। আর এইদিকে দেখো স্লো মোশন ভিডিও হচ্ছে, মোটামার এই ভিডিওগুলো দেখে আমার এত ভালো লেগেছে, ওই জন্য আমি বললাম আমাকেও একটু করে দে। তারপরে আমিও অনেকগুলো স্লো মোশন ভিডিও বানিয়েছি। এইদিকে বিক্রি হচ্ছিল ডাব, তারপরে আমরা কিনে নিলাম ডাব। ডাবের যে শ্বাসগুলো হয় ওগুলো আমার তো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন এই ডাবের শ্বাস নেই, শুধু জলই আছে। গরমকালে ডাবের জল আর ডাবের শ্বাস খেতে যে কি ভালো লাগে কি বলবো। এইটুকুনি ডাবের মধ্যে অনেকটা জল ছিল, কিন্তু মিষ্টিটা একটু কম ছিল যেহেতু কচি ডাব। এদিকে ডাব ঠাব খেয়ে নিয়ে আমরা চলে গেছিলাম এক্সারসাইজ করতে। কিচ্ছু হবে না। এত ভয়ানক ভয়ানক রাইড চড়ে নিলাম, কিন্তু আবার এইটা চড়তে কি জানি কি ভয় লাগছিল, মনে হয় এই ঠ্যাংটা খুলে হাতে চলে আসবে। যাই হোক, এদিকে গরম গরম পকোড়া দিয়ে দিয়েছে, আর পকোড়া খেতে যে আমার কি ভালো লাগে, এইটা খাওয়ার জন্য আমার মনটা যেন কুরকুর কুরকুর করছিল। কখন পকোড়া হবে আর আমি গিয়ে সাঁটাবো। বিয়ে বাড়ি হোক বা পিকনিক, পকোড়ার দিকে যে আমার কি টান, যেন প্রিয় মানুষের দিকেও এত টান নেই। আর এইদিকে দেখো না, ও খালি আমার পকোড়ার দিকে নজর। তো তারপরে দাদা এখানে নিয়েছিল অ্যাপি ফিস, আর আমি না বরফ আইসক্রিম খুঁজছিলাম, একটু কেমন গরম গরম লাগছিল, আর আমার বরফ আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। তারপর একটা 5 টাকার পেপসি কিনে নিয়েছি, কিন্তু পেপসিটার মধ্যে রঙে পুরো রং, খাচ্ছি আর জিভ লাল হয়ে যাচ্ছে। আমি ওই জন্য ফেলে দিয়েছি, দূর, এই রং জল কে খাবে, খেলেই মরবো। ছোটবেলায় পেপসি খেতাম, কি টেস্টি হতো, 1 টাকা 2 টাকা নিত, আর এখন কি বাজে।
ফাংশন হচ্ছিল আর মোটামা তো ঝাঁকানাকা নাচ দিচ্ছিল পুরো। মোটামা কিন্তু ভালোই নাচে, কিন্তু শখটা আর পূরণ হলো না। যাই হোক, পার্কে তো পুরো ঘোরা হয়ে গেছে। তারপরে আমরা চলে গেছিলাম একটু বাইরে ঘোরার জন্য। দেখছিলাম কোথাও সর্ষে ক্ষেত্রে আছে কিনা। সারা শীতকাল চলে গেল, সর্ষে ক্ষেতে ঢুকে এখনো ফটোশুট করা হলো না। তারপরে অনেকটা হেঁটে গিয়ে সর্ষে ক্ষেত দেখে এখানে তো আমি আর মোটামা ভোমা ছবি তুলছি। ভোমা সর্ষে ক্ষেতে ছবি ভিডিও তুললে এত সুন্দর আসে না, ধারণার বাইরে। আর গ্রাম সাইডে কিন্তু ঘুরতে বেশ দারুণ লাগে। গ্রাম সাইডের দিকে এরকম সর্ষে ক্ষেত্রে আছে। আমি খালি ভাবছি মালিক দেখে আবার তাড়া না করে। এখানে শাড়ি পরে শুধু ভিডিও করতে হয়। ও ভোমা ফটো উঠবে। মাথা বেঁকিয়ে বেঁকিয়ে জল দিচ্ছে। দাদা একটু জল প্লিজ। জল দেওয়া ফুটে যাবে। লেবু চলে এসছে ফার্স্ট, লেবু, তারপরে জল। আমাদের পিকনিকের মেনুতে ছিল বেগুনি, সাদা ভাত, লেবু, তারপরে এঁচোড় চিংড়ি, ডাল, মাংস, আর যারা মাংস খাবে না তাদের জন্য মাছ, চিপস, পকোড়া, হানা তেনা এত খেয়ে নিয়েছি এখন ভাতই খেতে পাচ্ছি না। এদিকে মায়ের পাতে পড়েছিল চিংড়ি, আর মা আমাকে টপকে দাদার গালে চিংড়ি দিচ্ছে। দেখে তো আমি পুরো কোমায় চলে গেছি। না, তারপরে আমাকেও দিয়েছে। ড্র ভালোবাসা। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বোট চড়তে এসেছিলাম। 30 টাকা করে টিকিট নিচ্ছে, তার মধ্যে নাকি আবার 15 মিনিট করে চড়তে দেবে, তা আবার এইটুকুনি পুকুরের মধ্যে। ভাবো একবার কিরম রাগটাই না ওঠে। আর এইদিকে মজার বিষয় কি হয়েছে জানো, আমরা যেই বোটটা উঠেছি এটা একটু ডিস্টার্ব আছে, মানে হ্যান্ডেল ঠিকঠাক করে ঘোরে না। তাই জন্য আমরা এই বোটটাতেই উঠেছি, যে দূরে চলে যাব, আসতে প্রবলেম হবে, আর বেশিক্ষণ চড়তে পারবো। বোটটা খারাপ হয়ে বেশ ভালোই হলো। ধাক্কা লাগবে। টাইটানিক 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 টাইটানিক। এইটা আমাদের, এটা কোনো ব্রেক নেই। সব গাড়ি ধাক্কা। আর এই পুচকুটা এত কান্নাকাটি করছে, ঘ্যান করছে, ওকে নিয়ে সামলানোই যাচ্ছে না। তারপরে ওকে আমরা একটু ফোন দেখাচ্ছিলাম, তারপরে শান্ত হয়েছে। মানে এখনকার বাচ্চারা এত ফোনের প্রতি অ্যাডিক্টেড যে কি বলবো, ফোন দিলে একদম চুপ। এখনকার বাচ্চাদের ফোন দেখিয়ে খাওয়ায়, কিন্তু আমাদের সময় কেলানি দিয়ে খাওয়াতো। খাবি না মানে তুই খাবি না, তোর ঘাড় খাবে। আমাকে যেমন কেলিয়ে খাইয়েছিল, আমার বাচ্চাকেও আমি কেলানি দিয়েই খাওয়াবো। যাই হোক, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। লোটা কম্বল গুছিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাসের দিকে। আর এইদিকে দাদা আমার এয়ার ব্যান্ডটা নিয়ে ডিজে শুরু করে দিয়েছে। ভাবটা একবার দেখো, যেন ডিজে বাজাচ্ছে।